দুর্গাপুরের দিকে নজর রাখতে হবে, কারণ রাতে একেবারে রণক্ষেত্র চেহারা নেয় দুর্গাপুরের ডিপিএল টাউনশিপ। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘেরাও, চলে ভাঙচুর। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। দুর্গাপুরের ডিপিএল টাউনশিপ গত রাতে রণক্ষেত্র চেহারা নেয়। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘেরাও, চলে ভাঙচুর। কিন্তু পরিস্থিতি এতটা অগ্নিগর্ভ হলো কেন? অর্পণ রয়েছে সঙ্গে, আরো জানাবে অর্পণ। একেবারেই কিন্তু দুর্গাপুরের যে প্রাক্তন কাউন্সিলর রয়েছে ৩৯ নম্বর ওয়ার্ডের শশাঙ্ক শেখর মণ্ডল, তিনি কিন্তু বাড়ি ছাড়া ছিলেন নির্বাচনের পরের থেকেই। এরপরে যখন তার বাড়িতে আসার খবর পায় স্থানীয় মানুষ, একেবারেই কিন্তু তার বাড়ির মধ্যে তারা হামলা চালায়, কারণ জনরোষের শিকার হতে হয় প্রাক্তন কাউন্সিলরকে। তার বিরুদ্ধে স্বজন পোষণ, দুর্নীতির একাধিক অভিযোগ তুলে কিন্তু এলাকার মানুষ সরব হয় এবং তার বাড়ি ভাঙচুর চালায় স্থানীয়রা। এরপর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে, একেবারেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। কারণ এই ছত্রভঙ্গ করতে এবং স্থানীয়দেরকে কিন্তু যে জনরোষের শিকার থেকে আটকাতে রীতিমতো কিন্তু পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং কাঁদানি গ্যাস সেখানে কিন্তু ব্যবহার করা হয় এবং রাত ভর চলে তাণ্ডব ডিপিএল এলাকায় এবং এই এলাকায় কিন্তু শুধু এবং বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি কিন্তু কমব্যাক ফোর্স সেখানে আনা হয় এবং যে সমস্ত উত্তেজিত জনতা তাদেরকে মূলত এই মব থেকে হাঁটানোর জন্য পুলিশ লাঠিচার্জ করে রীতিমতো এবং ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি আরো উত্তপ্ত হতে থাকে এবং আরো পুলিশ মোতায়েন করা হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে। এরপর যে কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর, তার বাড়ি ভাঙচুর চালানো হয় এবং পুলিশের তরফ থেকে বারবার জানানো হয় যে, যেটা জানাচ্ছে স্থানীয়রা, যে তাকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তারের দাবিতেও কিন্তু স্থানীয়রা যখন সরব হয়, অবশেষে প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক শেখরকে পুলিশ গ্রেপ্তার করে কোকোবান থানার পুলিশ। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। আজ সকালেও কিন্তু এলাকায় থমথমে পরিবেশ, একদমই সকাল থেকে থমথমে পরিবেশ এবং গত রাতে একেবারে রণক্ষেত্র চেহারা নেয় দুর্গাপুরের ডিপিএল টাউনশিপ। হাত ভেঙে গেছে, আচ্ছা, তারপরে এর ওর হাতে লেগেছে, আমাকেও মেরেছে। আমরা চাইছি যে এরা হচ্ছে এই আমাদের ৩৯ নম্বরে যেন না ঢোকে, ওয়ার্ডে না ঢোকে। শশাঙ্ক শেখর, শিবপ্রসাদ হচ্ছে শিব মণ্ডল, এরা যেন আমাদের ওয়ার্ডে না থাকে, না ঢোকে। আর একে রাজারহাট নিউ টাউনের বিজেপি বিধায়ক পীয়ূষ কানোরিয়া, তিনি চলে যান নারায়ণপুর থানায়। সেখানে আইসির সঙ্গে রীতিমতো বচসা হয় বিজেপি বিধায়কের, কারণ এই এলাকার যে তৃণমূল নেতারা ছিলেন, তৃণমূল নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, কোটি কোটি টাকা তোলাবাজিরও অভিযোগ, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই অভিযোগ পাওয়ার পরই একেবারে নারায়ণপুর থানায় চলে যান বিজেপি বিধায়ক এবং তারপর আইসির সঙ্গে তার বচসা। দেখুন সেই ছবিটা। গেছেন রাউন্ডে, গেছেন রাউন্ডে, গেছেন রাজাদের ওখানে গেছেন 10টা ছেলে নিয়ে সব। হ্যাঁ ওকে, কোন বড় নেতা? কোন বড় নেতা যাওয়ার পেছনে 10টা ছেলে আছে?
চব্বিশ কামড়ায় চলে যাও, গাঁজা বিক্রি হচ্ছে, হিরোইন বিক্রি হচ্ছে, ড্রাগস বিক্রি হচ্ছে আয়াদের পাড়ায়। কি হচ্ছে এগুলো? রাজপথ পুলিশ কি জানে না নাকি? সরকারের দিকে আঙুল উঠছে, এক একটা ক্রিমিনাল পাড়ায় ঘুরছে, বলার পরেও শুনছে না আইসি। মানুষ কি ভাবছে যে সরকার তাদের প্রশ্রয় দিচ্ছে? কতদিন মেনে নেব? আজাদ থেকে আরম্ভ করে সবাই কি করে প্রতিটা বদমাইশ লোক মেশিন নিয়ে এখনো পাড়ায় ঘোরে। নিশ্চিত থানার মধ্যে সবে 100 দিন হয়েছে, প্রতিটা জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী কড়া নিরাপত্তা অনুযায়ী কাজ করছে, প্রতিটা জায়গায় চোখ দিচ্ছে, কিন্তু শস্যের মধ্যেও কিছুক্ষণ ভূত থেকে যায়। এইভাবে কি করে একটা থানা চলতে পারে? এখনো পর্যন্ত কি করে এলাকায় গাঁজা মদ ড্রাগস বিক্রি হচ্ছে? আমি যেখানে প্রথমে প্রতিদিন একবার করে হলেও রাউন্ড মারি, এর জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে, আপনারা কি ইনকোয়ারি করবেন এটা? অবশ্যই এটা কি অভিযোগ করছে? পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে বিধায়ক দেখছি আমি দেখছি সমস্ত কিছু আপনারা কি খতিয়ে দেখবেন বিষয়টা? অবশ্যই অবশ্যই ইনকোয়ারি হবে এটা নিয়ে কোনো? অবশ্যই আমরা খতিয়ে দেখছি, আমরা সব খতিয়ে দেখছি। এদিকে রাতেও দফায় দফায় উত্তেজনা ছড়ায় নারায়ণপুরে। তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতাদের বাড়িতে হামলা চলে। নারায়ণপুর গোপালপুরে আবাসনে গন্ডগোল, ঝামেলা। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, তৃণমূল নেতা অমর দত্তের বাড়িতেও ভাঙচুর হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এখন ঠিক কি পরিস্থিতি আর ঠিক কি অভিযোগ ছিল এলাকার মানুষের, কেন এই ভাঙচুর? গতকাল যে পরিস্থিতি তৈরি হয় নারায়ণপুর থানায়, মূলত দেখা গেল নিউ টাউন বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক পীযূষ কানোরিয়া, তিনি একেবারে থানায় গেলেন। থানায় গিয়ে দেখা গেল আইসির সঙ্গে রীতিমতো কিন্তু বচসা, উত্তপ্ত বাক্য বিনিময়। তার কারণ এলাকার যে সমস্ত তৃণমূল নেতা যারা ভোটের আগে পর্যন্ত বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছিল তার অভিযোগ, তারপরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশের পক্ষ থেকে। সেখান থেকে টাকা তোলার অভিযোগ হচ্ছে, কোটি কোটি টাকা তুলে তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে এবং বিজেপি কর্মী তাদেরকে আটক করা হচ্ছে, এমনটাই বিজেপি বিধায়ক তিনি দাবি করেন। যা নিয়েই কিন্তু একেবারে উত্তপ্ত বাক্য বিনিময়, একেবারে থানা ঘেরাও কর্মসূচি বিজেপি বিধায়কের। একেবারে বিজেপি কর্মী সমর্থক তারা যখন থানা ঘেরাও করে, পরবর্তী ক্ষেত্রে ডিসি নিউ টাউন ডিভিশনের জ্যোতির্ময় রায় তিনি কিন্তু গোটা বিষয়টা আশ্বস্ত করার কথা বলা হয়েছে। একদিকে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই অভিযোগ যেমন তারা বলেছে খতিয়ে দেখবেন, অন্যদিকে শুধু বিভাগীয় তদন্ত নির্দেশ দেবেন। অন্যদিকে বলা হচ্ছে বিধায়ক কেন নিজে থানায় এসে ভাবে বিক্ষোভে অংশগ্রহণ করলেন সেই বিষয়টিও দেখা হচ্ছে। কিন্তু অন্যদিকে গতকাল রাতের পরে এই ঝামেলার সূত্রপাত যখন থানায় মিটে যায়, তারপরে দেখা যায় নারায়ণপুর এলাকায় বেশ কয়েকটি জায়গায় কিন্তু দফায় দফায় উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয় এবং তৃণমূল যে সমস্ত নেতার কথা বলা হচ্ছে তাদের বাড়িতে কিন্তু ভাঙচুর, রীতিমতো দাপাদাপি শুরু হয়। রাতের দেখা যায় নারায়ণপুর এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পুলিশের পক্ষ থেকে সেগুলো সামাল দেওয়া হয়। নারায়ণপুর এলাকায় অমর দত্ত নামে যে একজন তৃণমূল নেতা, তার বাড়িতে চড়াও হয়েছিল। গোপালপুর হাউজিং সেই এলাকায় চড়াও হয়েছিল। একেবারে এই যে গোটা ঘটনা, সেই ঘটনা কেন্দ্র করে দফায় দফায় রাতে নারায়ণপুর এলাকায় কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে। অনুপ, এখন এলাকার কি পরিস্থিতি? গতকাল রাতে যে পরিস্থিতি হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে গতকাল রাত ভোর কিন্তু টহল দেওয়া হয়েছিল, যাতে কোনো রকম নতুন করে অশান্তিমূলক পরিস্থিতি তৈরি না হয় সেটা কিন্তু একেবারে দেখা হবে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, ডিসি পদমর্যাদা আধিকারিক গোটা বিষয় তারা খতিয়ে দেখছে। কিন্তু গতকাল এই যে ঘটনাগুলোর সূত্রপাত, যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যারা বিজেপি কর্মীদের উপরে হামলা করেছে, এই ঘটনার সূত্রপাত থেকে শুরু করে বা অভিযোগ করছে তাপস চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ আজাদ এলাকার দুষ্কৃতী, তিনি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং এই নিয়ে যখন গন্ডগোলের সূত্রপাত হয়, রাতে ভাঙচুরের মতো ঘটনা ঘটে। পরবর্তী ক্ষেত্রে রাতভর পুলিশের টহলদারি, যদিও এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় খতিয়ে দেওয়ার আশ্বস্ত করা হয়েছে। কিন্তু তৃণমূল কর্মী সমর্থকের যে বাড়ি, সেই বাড়ি ভাঙচুরের যেমন একদিকে অভিযোগ উঠছে, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে গোটা বিষয় তারা খতিয়ে দেখবে। গতকাল যে পরিস্থিতি হয়েছিল এবং গতকালকে পর আসছে এখনো পর্যন্ত গোষ্ঠীদ্বন্দ্বে ফের আনন্দপুরে উত্তেজনা। আনন্দপুর থানার সামনে দুপক্ষের ঝামেলা, একে অন্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে। দুপক্ষের দাবি তারা বিজেপি সমর্থক। শনিবার রাতেও দুপক্ষের বিবাদ বাধে। অভিযোগ জানাতে আনন্দপুর থানায় আসে দুপক্ষই। আনন্দপুরের
ঘটনা গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা ছড়ায়। আনন্দপুর থানার সামনে দুপক্ষের ঝামেলা বাঁধে এবং দুপক্ষই নিজেদের বিজেপি সমর্থক বলে দাবি করে। একে অন্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ করে থানায় যায় দুপক্ষই। খড়দার বন্দিপুরে আক্রান্ত বিজেপি নেতা। অভিযোগ, শরিকি বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত বিজেপি নেতা। বিজেপি মণ্ডল সভাপতি সহ দুজনকে ধরে আটকে রাখা হয়। জমি নিয়ে শরিকি বিবাদের জেরে উত্তেজনা। বিবাদ মেটাতে গেলে চড়াও স্থানীয়দের একাংশ। বিজেপি নেতার দলবলের বিরুদ্ধে সরব হয়েছে অভিযুক্তরা। বিজেপি নেতার দলবলের বিরুদ্ধে সরব অভিযুক্তরা। বিজেপি নেতার দলবলই প্রথম চড়াও হয়েছে বলে দাবি। বলতে গেছে তাদেরকেও বাইরের লোকজন, ওই মন্ডল সভাপতির লোক আর দিনেশের লোক এসে ওদেরও ধাক্কাধুক্কি দিয়েছে। এরা কোন দল করে জানি না। মন্ডল সভাপতি কে বলে, কি নাম আছে, আর ওদেরকে নিয়ে এসছে, দিনেশ নিয়ে এসছে। ওরা এসে ওদেরকে নিয়ে ভাঙচুর করেছে, প্লাস আমাদের ধাক্কাধুক্কি দিয়ে আমাদের আটকে ওরা জবরদস্তি ভাঙচুর করে এখানে ফেলে দিয়েছে। হুমকি পর্যন্ত দিয়েছে যে আমরা এসছি, এই ফয়সালা আমরা করব, তোরা কে? আমরা ওদেরকে ঘেরাও করে আটকে রেখেছি। স্বাভাবিক নেতৃত্বরা আসবে সাধারণ মানুষের সুবিধা অসুবিধা বোঝার জন্য, কিন্তু যে বিষয় নিয়ে শুনেছি সেটা দুঃখের বিষয়। তো পারিবারিক বিষয়ে তারা আত্মীয় স্বজন নিয়ে 3 কাঠা অতিরিক্ত যেটা দখল ছিল ওটা দখল নিয়েছে। কিন্তু কেউ যদি এসে অতিরিক্ত জমিটাকে আবার জোর জবরদস্তি বেআইনি দখলদারি করে দেয়, সেটা সাধারণ মানুষ, পাড়া প্রতিবেশীরা বুঝেছে। আমি পরিস্থিতি দেখে পুলিশ পাঠিয়েছি, এইটুকু বলতে পারি। দলের নিয়ম না মানলে ত্যায্যপুত্র করা হবে, নেতা কর্মীদের হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। কোনো গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নেই। কিছু মানুষ নিজেদের স্বার্থে কোনো কোনো জায়গায় ঝামেলা পাকাচ্ছে, পার্টি ব্যবস্থা নিচ্ছে। প্রথমে যেটা হয়, ঘরের ছেলে, আপনার ছেলে যদি দোষ করে, আপনি তো প্রথম দিনই তাকে ত্যায্যপুত্র করে দেন না। প্রথমে বোঝান, শোনা, বাবা করেন, তারপরে 2-4 ঘা দেন। আমাদের পার্টিও তাই করছে। যখন না মানে তা ত্যায্যপুত্র করতে হবে, তখন লাথি মেরে বের করে দেবে পার্টি, তখন বুঝতে পারবে। ফের দাবাং মেজাজে দিলীপ ঘোষ। মাফিয়া রাজ বন্ধে কড়া হুঁশিয়ারি। খড়গপুরে গুন্ডাগিরি বরদাস্ত নয় বলে হুঁশিয়ারি। দরকারে বারুইপুরের মতো এনকাউন্টার, দিলীপ ঘোষের হুঁশিয়ারি। ভাত ডালের বদলে গুলি খাবে গুন্ডারা। পুলিশের হাত খোলা রয়েছে বলেও মন্তব্য দিলীপ ঘোষের। কোনো মাফিয়া গুন্ডা খড়গপুরে থাকতে পারবে না। অনেকে ভেতরে গেছে, অনেকে তড়ি পার হয়ে গেছে। পুলিশ বলে দিয়েছে খড়গপুরের পার রাখলে সোজা গুলি খাবে, ডাল ভাত খাওয়ার আগে গুলিটা খেতে হবে। দাদাগিরি গুন্ডাগিরি অনেকটা কমেছে। পুলিশ আমাকে বলেছে পুজোর আগে সব ঠান্ডা করবে। আমি ঠান্ডা করার জন্য যা করার দরকার হাত খোলা আছে, বার করবে আর ট্রিগার টিপবে। কোনো উৎপাত সহ্য করবো না, কাউকে ছাড়া হবে না। আর যদি দরকার হয় এনকাউন্টার হবে, গাড়ি করে যেমন হয়েছে থ্রেট কালচার, এটা আমরা বন্ধ করতেছি। পুলিশকে আমি বলে দিয়েছি যে পুলিশ যেন পুলিশের মতো দেখায়। পুলিশ কোনো পার্টির প্যানার হয়ে বা গুন্ডার মধ্যে মাফিয়ার মধ্যে ব্যবহার করবে, এটা আমরা কিছুতে বরদাস্ত করবো না। এবার কিন্তু পুলিশ তার কাজ শুরু করেছে। অনেকে হয়তো কমপ্লেন করছে পুলিশ বাড়াবাড়ি করছে। পুলিশ একটু বাড়াবাড়ি করুক। গুন্ডা মাফিয়াদের বাড়াবাড়ির চাইতে পুলিশের বাড়াবাড়ি একটু ভালো। আর দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রেক্ষিতে কি বলেছেন বিরোধী দলনেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, শোনাব। উত্তরপ্রদেশের যে যোগীরাজ, সেই যোগীরাজ কায়েম করবার চেষ্টা দিলীপবাবুর এই কথায় পরিষ্কার হচ্ছে। আমাদের দেশের এই মুহূর্তের যে আইন, বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, তা যথেষ্ট কড়া। কেউ যদি অপরাধ করে, সে মাফিয়া হন বা অন্য কেউ, তার জন্য আইন রয়েছে, আইনে বিচারের ব্যবস্থা রয়েছে। এনকাউন্টার মানে হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং। ভারতীয় ন্যায় সংহিতায় কিন্তু এনকাউন্টারের কোনো জায়গা নেই। সেটাই যদি সরকারের মতামত হয়, তাহলে বিএনএস এরও কোনো প্রয়োজন নেই, আইন আদালতেরও কোনো প্রয়োজন নেই। তাহলে একেবারে খাপ পঞ্চায়েত বসিয়ে দিন, খাপ পঞ্চায়েতের সঙ্গে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে দিন, এনকাউন্টার করে দিন, লেটা চুকে যাবে।
যাদবপুর কাণ্ডে আজ বৈঠক করবেন যাদবপুরের উপাচার্য। যাদবপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার সময়ের সিসি ক্যামেরার ফুটেজও সংরক্ষণ করা হয়েছে। আজ সব পক্ষকে নিয়ে উপাচার্য বৈঠক করবেন। সরাসরি কথা বলবো সান্নিক আমাদের প্রতিনিধির সঙ্গে। সান্নিক, আজ সব পক্ষকে নিয়ে বৈঠক করবেন উপাচার্য এবং এখনো পর্যন্ত যেরকম দেখা যাচ্ছে যে সব পক্ষই নিজেদের অবস্থানে অনড়, সেক্ষেত্রে এই বৈঠক কি উত্তপ্ত হওয়ার আশঙ্কা থাকছে? দেখো, একাধিক বিষয় আজকের বৈঠকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমরা জানি যে তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছিল, এই উপাচার্যের তরফেই একটি বৈঠক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু সেই তদন্ত কমিটি কাজ শুরু করার আগেই বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। সেক্ষেত্রে যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছিল তাদের মধ্যে বেশ কিছু মতানৈক্য হচ্ছে এবং সেই গোটা বিষয় নিয়ে কিন্তু এই তদন্ত কমিটি আবার নতুন করে ফরমেশনের প্রয়োজন রয়েছে। সেইটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। পরে যে সিসি ক্যামেরা ফুটেজগুলো যখন প্রকাশ্যে এসেছে, একাধিক মেম্বারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সেই গোটা দিন যে ঘটনা ঘটেছিল তার মধ্যে। তাই এই সমস্ত কিছু নিয়ে সব পক্ষের মতামত শোনা, এবং আমরা জানি ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের তরফে লিখিত আকারে যাদবপুর থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাই সেই সমস্ত কিছুর প্রোগ্রেস সেইটা সব পক্ষকে জানানো, এবং তদন্ত কমিটি যদি গঠন করা হয়ে থাকে সেই তদন্ত কমিটি এখনো পর্যন্ত কি করেছে সেই সমস্ত বিষয় নিয়ে একটা আলোচনার প্রয়োজন রয়েছে, তেমনটাই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে। এবং সেই কারণেই মূলত আজকে উপাচার্যের নেতৃত্বে আজকে একটা অল স্টেক হোল্ডার মিটিং আজকে বিশ্ববিদ্যালয়ে হতে চলেছে। এর পাশাপাশি আজকে অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা আজকের দিনটাতে ফের একবার যে বৃহস্পতিবারের অশান্তির ঘটনার পরে তারপরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির ছবি আমরা দেখেছিলাম, যার জেরে পঠন পাঠন যাদবপুর বিশ্ববিদ্যালয় শুক্রবার বন্ধ ছিল এবং তারপরে শনি রবিবার দুদিন ছুটি থাকার পরে আজকে সোমবার থেকে বিশ্ববিদ্যালয় ফের একবার পঠন পাঠন শুরু হচ্ছে। তাই এই গোটা সবকিছুর মধ্যে সেই ঘটনা, যে ঘটনায় এতটা প্রভাব পড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়, তার ক্ষেত্রে তদন্ত থেকে শুরু করে অন্যান্য প্রিভেন্টিভ মেজার্সের ক্ষেত্রে কতটা বিশ্ববিদ্যালয় এগোচ্ছে বা এগোতে চলেছে সেই বিষয় নিয়েই আজকের এই বৈঠক, তেমনটাই এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ সান্নিক। যাদবপুরের এমব্লেম ভাঙার অভিযোগে তুঙ্গে তর্জা। এবিভিপির কেউ জড়িত থাকলে তাকে বহিষ্কার করা হবে বলছে এবিভিপি নেতৃত্ব। একই সঙ্গে এমব্লেম ভাঙা নিয়ে অধ্যাপক রাজেশ্বর সিনহাকেও নিশানা। যদি এবিভিপি কেউ এই ঘটনার সাথে অভিযুক্ত থাকে, আমরা সাথে তাকে বহিষ্কার করব এবং পুলিশের হাতে তাকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি এবং বলছি যেই অভিযুক্ত তার উচ্চ পর্যায়ের তদন্ত, এটা এবিভিপি বলছে। কি করে ফলক ওখানে ভাঙলো? আর ফলক ভাঙলে তো শাবল গাইতে লাগে, লোহা তো হাত দিয়ে টাচ করলে ভাঙা যায় না। ভাঙলো কি করে ফলক? এটা রাজেশ্বর সিনহার পরিকল্পিত চক্রান্ত। যেভাবে বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় আজ অব্দি অভিযুক্তরা খুঁজে পাওয়া যায়নি, ভ্যানিশ হয়ে গেল, ঠিক একইভাবে ফলক ভাঙার ঘটনাতে অভিযুক্তরা ভ্যানিশ হয়ে যাবে। এবং ফলক ভাঙার ঘটনায় আমরা রাস্তাতে নেমেছি, আমরা রাজ্য জুড়ে পাল্টা বিক্ষোভের ডাক দিচ্ছি। ফলক ভাঙায় প্রকৃত দোষীকে বের করতে হবে। 19 আগস্টের রাতের হামলায় মাওবাদী নকশালবাদী আঁতাতের অভিযোগ। এনআইএ তদন্ত দাবি এবিভিপির। ফলক ভাঙার ঘটনায় আমরা স্পষ্ট বলছি, রাজেশ্বর সিনহা অধ্যাপক, তিনি অভিযুক্ত, তার বিরুদ্ধে থানায় থানায় এফআইআর হবে, উচ্চ পর্যায়ে তদন্ত। এতগুলো মিডিয়ার ক্যামেরা এড়িয়ে কি করে ফলক ওখানে ভাঙলো? এবিভিপির সাথে ওই দিন রাতের ঘটনায়, পরের দিন এমব্লেম ঘটনায় দূর দূরান্ত অব্দি কোনো যোগাযোগ নেই। এবং আপনারা ক্যাম্পাসের ভেতরে লং লিভ কিষানজি সার্জিং নামের ছবি তার যে আসছে, এর সাথে আমরা বলছি এর সাথে মাওবাদী নকশালবাদী আতাত আছে। আমরা এনআইএ তদন্ত জানাচ্ছি, কারণ দেশের সুরক্ষার সাথে প্রশ্ন আছে। মত পার্থক্য থাক, হাতাহাতি বাদ যাক, মতবিরোধ থাক, বিবাদ বাদ যাক, ক্যাম্পাসে তর্ক থাক, সংঘর্ষ বাদ যাক, অশান্তি নিপাত যাক, যাদবপুর বদলে যাক, শিক্ষাঙ্গনে দাপাদাপি কবে সারবে এই ব্যাধি? ক্যাম্পাসে সব রং থাক, রংবাজি বাদ যাক, ক্যাম্পাসে হুজ্জতি এবার হোক ইতি।